এই শীতের ওয়েদারে বন্ধুরা মোষের বাচ্চা যে এত কষ্ট হয় তোমরা শুনলে অবাক হয়ে যাবে। বন্ধুরা এত পরিমাণে শীত পড়ে গেছে বলার মতো না। এই সমস্ত মোষ বন্ধুরা বাইরে বাঁধা থাকে, ছোট ছোট বাচ্চাগুলো বন্ধুরা অনেক কষ্টের মধ্যে থাকে বন্ধুরা। তারপর চলে গেলাম বন্ধুরা আমি মোষের বাচ্চার জন্য খাবার রেডি করতে। প্রতিদিন সকালে বন্ধুরা ওই বাচ্চাগুলোকে খেতে দিতে হয় আমার, আর এটা আমার প্রতিদিন সকালে ডিউটি বন্ধুরা। ছটফট করছে দেখো খাবার জন্য, আর এদিকে আলাদা আলাদা করে দিতে হবে। মার খাবি শয়তান, লাভালাভি করছিস মানে তুই আগে নে শয়তানটা কথা। প্রসেনজিৎ একটু বেশি লাভালাভি করে, আর ভিক্টর দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। এই বাচ্চারা অনেকটা শান্ত বলতে বলতেই না এ শুরু করে দিচ্ছে সামনে থেকে দেখতে পাচ্ছ খাওয়ার জন্য। বন্ধুরা একেও খেতে দিতে হবে, লাল টপকে পড়ছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিলাম। আর বন্ধুরা এই মোষটাকে প্রতিদিন আমি খাবার দিই এই টাইমের মধ্যে, আর এখানে তিনজনকে খাবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা বাঁদরের ইচ্ছা করে টোটোয় চাপতে দেখতে পাচ্ছ, ভাই টোটোর ছাদের চেপে বসে আছে ভাই। চলে গেলাম বন্ধুরা আমি মোষের খাটালে ওখানে, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কজন গোবর নিচ্ছে সামারসাল করার জন্য মাঠের জন্য। আর এটা বন্ধুরা আম পাবলিক লোকাল লোকেরাও গোবর নিচ্ছে এখানে। এটা যদি রেল হতো 1 টাকাও দিত না। তারপর বেরিয়ে পড়লাম বন্ধুরা আমি মোষ চড়ানোর জন্য। আর আমি আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের প্রসেনজিৎ কত সুন্দরভাবে চড়ছে। আর একটা কথা বলি বন্ধুরা মোষ চড়ানো মজারই আলাদা, কিন্তু মাঠ যেন ফাঁকা থাকে। আজকে বন্ধুরা আমাদের এলের মধ্যে মোষ চড়বে, মানে এলে প্রচন্ড পরিমাণে ঘাস আছে।